বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের নিকট খুব সহজ এবং পরিচিত একটি টপিক নিয়ে হাজির হয়েছি। সেটা হলো, আমরা প্রায় প্রশ্ন করি বা কাউকে জিজ্ঞাসা করি, হাউ আর ইউ, আপনি কেমন আছেন, বা হাউ আর ইউ, তুমি কেমন আছো, হাউ আর ইউর প্যারেন্টস, তোমার আব্বু আম্মু কেমন আছে, হাউ আর ইউর ব্রাদার্স এন্ড সিস্টার্স, আপনার বা তোমার ভাই বোনেরা কেমন আছে। এই ধরনের প্রশ্নগুলো আমরা প্রায় করে থাকি, এবং এই ধরনের প্রশ্ন কিভাবে করতে হয় এবং এর উত্তর কিভাবে দিতে হয় সেগুলো এখন আমরা শিখব। যেমন দেখুন, এখানে লেখা আছে হাউ আর ইউ, আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। উত্তর হলো আম ফাইন, আমি ভালো আছি। পরের বাক্যে হাউ আর ইউর প্যারেন্টস, এখানে প্যারেন্টস এর জন্য কি হয়েছে, আর হয়েছে, কারণ প্যারেন্টস এর সাথে আর হয়, প্যারেন্টস আর। যা হোক, হাউ আর ইউর প্যারেন্টস অর্থ আপনার আব্বু আম্মু কেমন আছে, বা তোমার বাবা মা কেমন আছে। দে আর অলসো ফাইন, তারাও ভালো আছে, বা দে আর ফাইন, তারা ভালো আছে। অলসো মানে হলো ও, তারা ও। হাউ আর ইউর ব্রাদার্স এন্ড সিস্টার্স, আপনার ভাই বোনেরা কেমন আছে। দে আর ওয়েল, তারা ভালো আছে। নেক্সট, হাউ আর ইউর ফ্রেন্ডস, তোমার বা আপনার বন্ধুরা কেমন আছে। হাউ আর ইউর ফ্রেন্ডস। দে আর নট ওয়েল, তারা ভালো নেই। দে আর নট ওয়েল, তারা ভালো নেই। হাউ আর রহিম এন্ড রাফা, রহিম এবং রাফা কেমন আছে। দে আর সো ওয়েল, তারা খুব ভালো আছে, বা দে আর ওয়েল, তারা ভালো আছে। তো সো মানে খুব, এখানে সো অর্থ খুব। যেমন দে আর সো না লিখে না বলে আমরা বলতে পারতাম দে আর ভেরি ওয়েল, তারা খুব ভালো আছে। ভেরি অর্থ খুব বা অনেক, সো অর্থ খুব বা অনেক। হাউ ইজ ইউর ফাদার, এখানে ইজ হলো কেন, কারণ ফাদার হলো সাবজেক্ট, ফাদারটা হলো কি সাবজেক্ট, আর ফাদারের সাথে কি হয়, ইজ, ফাদার ইজ। আর এখানে আর হয়েছিল কেন, কারণ রহিম এন্ড রাফা আর দুইজন প্লুরাল নাম্বার, বহুবচন, এর জন্য হয়েছে আর। এখানে ফ্রেন্ডস আর হয়েছে, ফ্রেন্ডস আর। তাহলে আপনারা বুঝতে পেরেছেন কোথায় ইজ হয়, কোথায় আর হয়। তাহলে হাউ ইজ ইউর ফাদার, তোমার আব্বু কেমন আছে। হি ইজ ফাইন, তিনি ভালো আছেন, তিনি ভালো আছেন। হাউ ইজ ইউর মাদার, তোমার আম্মু কেমন আছে। শি ইজ নট ফাইন, তিনি ভালো নেই। এখানে যেহেতু আম্মু মহিলা, এর জন্য কি হয়েছে, শি। আর এখানে কি হয়েছিল, হি, কারণ আমরা জানি পুরুষের ক্ষেত্রে হি হয় আর মহিলার ক্ষেত্রে না হয়। হাউ ইজ ইউর সান, উচ্চারণ হবে সান। হাউ ইজ ইউর সান, আপনার ছেলে কেমন আছে। হি ইজ সিক, সে অসুস্থ। হি ইজ সিক, সে অসুস্থ। হাউ ইজ হাবিব, ইজ হলো কেন, কারণ হাবিব ইজ এজন্য ইজ হয়েছে। আর যদি হাবিব এন্ড সালাম হতো, তাহলে হাউ আর হাবিব এন্ড সালাম, হাবিব এবং সালাম কেমন আছে। আর যেখানে শুধুমাত্র হাবিবের জন্য
ইজ হয়েছে। যা হোক, তাহলে হাউ ইজ হাবিব, হাবিব কেমন আছে? হি ইজ সো সো, তিনি মোটামুটি, মানে তিনি মোটামুটি ভালো আছে। হাউ ইজ ইউর ইল্ডার ডটার, ডটার মানে কন্যা, মেয়ে, তোমার বড় মেয়ে কেমন আছে? শি ইজ নট ফাইন, সে ভালো নেই। শি ইজ নট ফাইন, সে ভালো নেই। হাউ ইজ ইউর ব্রাদার, তোমার ভাই কেমন আছে? হি ইজ ইল, সে অসুস্থ। আর এখানে আছে হাউ ইজ ইউর ব্রাদার ফারুক, তোমার ভাই ফারুক কেমন আছে? হি ইজ ফাইন, হি ইজ ফাইন, সে ভালো আছে। হি ইজ ইল, সে অসুস্থ। এভাবে আপনারা আরো বেশি বেশি করে একা একা বানিয়ে সেন্টেন্স মেকিং করে আরো চেষ্টা করবেন। নেক্সট আরেকটি কমন সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব, সেটা আমরা প্রায় বলি কাউকে যে হোয়াটস ইউর নেম। হোয়াটস বা হোয়াটস, ওয়াটস বা হোয়াটস। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি বা আপনার নাম কি। কিন্তু এই আপনার নাম কি, আপনার বাবার নাম কি, আপনার আম্মুর নাম কি, আপনার বড় ভাইয়ের নাম কি, আপনার ছেলে মেয়েদের নাম কি, এরকম অনেক প্রশ্ন করা যায়, যেটা আজকে আমরা শিখব শুধুমাত্র একটি বাক্য দিয়েই। তো শুরু করা যাক। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? মাই নেম ইজ মাহি, আমার নাম মাহি। হোয়াটস ইউর ফাদার্স নেম, আপনার বাবার নাম কি? হোয়াটস ইউর ফাদার্স, ফাদার্স মানে কি? বাবার, আর ফাদার্স, ফাদার অর্থ বাবা, ফাদার্স বাবা, বাবার। মাদার্স মায়ের, আম্মুর। ব্রাদার্স ভাইয়ের, ব্রাদার ভাই, ব্রাদার্স ভাইয়ের। তাহলে হোয়াটস ইউর ফাদার্স নেম, আপনার বাবার নাম কি? মাই ফাদার্স নেম ইজ কাশিম, আমার বাবার নাম কাশিম। হোয়াটস ইউর মাদার্স নেম, আপনার বা তোমার মায়ের নাম কি? মাই মাদার্স নেম ইজ আয়েশা, আমার মায়ের নাম আয়েশা। হোয়াটস বা হোয়াট ইজ ইউর এল্ডার ব্রাদার্স নেম, আপনার বড় ভাইয়ের নাম কি? হিজ নেম ইজ আরিফ, তার নাম আরিফ। বা মাই এল্ডার ব্রাদার্স নেম ইজ আরিফ, আমার বড় ভাইয়ের নাম আরিফ। হোয়াটস ইউর ইয়াঙ্গার সিস্টার নেম, আপনার ছোট বোনের নাম কি? হার নেম ইজ মনি, তার নাম মনি। তাহলে হার, এখানে হয়েছে হার, এখানে হয়েছে হিজ, এখানে হয়েছে হিজ। কেন হয়েছে? কারণ হিজ অর্থ তার, হার অর্থ তার। পার্থক্যটা হলো হিজ বসে ছেলেদের বা পুরুষদের ক্ষেত্রে, আর হার বসে মেয়েদের ক্ষেত্রে। তাহলে হার অর্থ তার এবং হিজ অর্থ তার। হার নেম ইজ মনি, তার নাম মনি। আর হিজ নেম ইজ আরিফ, তার নাম আরিফ। হোয়াটস ইউর ডটার্স নেম, আপনার মেয়ের নাম কি? মাই ডটার্স নেম ইজ তুবামনি, আমার মেয়ের নাম তুবামনি। হোয়াটস ইউর ওয়াইফস নেম, আপনার স্ত্রীর নাম কি? মাই ওয়াইফস নেম ইজ জামিলা, আমার স্ত্রীর নাম জামিলা। হোয়াটস ইউর হাজবেন্ডস নেম, আপনার স্বামীর নাম কি? মাই হাজবেন্ডস নেম ইজ কামাল, আমার স্বামীর নাম কামাল। হোয়াট আর ইউর নেমস, তোমাদের নাম কি কি? হোয়াট আর, এই যে নেমস, নাম, প্লুরাল নাম্বার, অনেকগুলো নামের কথা বোঝানো হয়েছে, কমপক্ষে দুটি নামের কথা বলা হয়েছে। তো এর জন্য আর হয়েছে, কারণ নেমস আর। হোয়াট আর ইউর নেমস, তোমাদের নাম কি কি? মাই নেম ইজ উসমান, আমার নাম
ওসমান and his name is ওমর এবং তার নাম ওমর। What is Rohim's sister's name? What is Rohim's sister's name? এখানে দুটো অ্যাপোস্ট্রফি এর ব্যবহার করা হয়েছে। রহিমস এখানে এই যে ছোট্ট করে যে একটা কমা আছে এটার নাম হলো অ্যাপোস্ট্রফি। এটার নাম হলো অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি। যা হোক, তাহলে এখানে দুইটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে, এই একটা দুইটা। হোয়াট ইজ রহিমস সিস্টার্স নেম? রহিমের বোনের নাম কি? এখানে কেন দুটি অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে? কারণ এখানে দেখুন রহিমের, এই যে রহিমের ইংলিশ হলো রহিমস, আর বোনের বোনের ইংলিশ হলো সিস্টার্স। এর জন্য দুটো অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে। হার নেম ইজ ফাতেমা, তার নাম ফাতেমা। হোয়াটস ইউর স্কুলস নেম? তোমার স্কুলের নাম কি? মাই স্কুলস নেম ইজ রসুলপুর হাই স্কুল, আমার স্কুলের নাম রসুলপুর হাই স্কুল। এখানে খেয়াল করুন, রসুলপুর হাই স্কুল একটা স্কুলের নাম। এই স্কুলের যে নামের তিনটা ওয়ার্ড, রসুলপুর একটা ওয়ার্ড, হাই একটা ওয়ার্ড, স্কুল একটা ওয়ার্ড, তিনটি ওয়ার্ডের প্রথম নামটি বড় এসটা, এস, এইচ আর ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। কেন? কারণ কোন প্রতিষ্ঠানের নামের যে ওয়ার্ডগুলো হয় সেই ওয়ার্ডগুলোর প্রতিটি ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হয়। নেক্সট, হোয়াটস ইউর ভিলেজেস নেম? আপনার গ্রামের নাম কি? মাই ভিলেজেস নেম ইজ কাশফুল, আমার গ্রামের নাম কাশফুল। এই যেখানে কেটাও কিন্তু বড় হাতের, কেন? কারণ একটি স্থানের নাম, তাই বড় হয়েছে। হোয়াটস ইটস নেম? হোয়াটস ইটস, ইটস মানে এটা, সরি এর, ইটস মানে এর, ইহার। হোয়াটস ইটস নেম? এটার নাম কি? ইহার নাম কি? এটির নাম কি? ইটস নেম ইজ ট্রেন, এটার নাম ট্রেন। এ পর্যায়ে আমরা আলোচনা করব আরেকটি বিষয়, সেটা হলো আমরা কাউকে প্রশ্ন করতে পারি যে তোমার বাবা কোথায়, তোমার আম্মু কোথায়, ফাতেমা কোথায়, কেউ কোথায়, কোথায় আছে, কোথায়, এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে করি এ নিয়ে এখন আমরা আলোচনা করব। যেমন হোয়ার, হোয়ার মানে কোথায়, হোয়ার অর্থ কি? কোথায়। হোয়ার ইজ ইউর ফাদার? তোমার বাবা কোথায়? হি ইজ ইন অফিস, সে অফিসে। হোয়ার ইজ ইউর মাদার? তোমার আম্মু কোথায় বা আপনার আম্মু কোথায়? শি ইজ এট মার্কেট, সে মার্কেটে, সে বাজারে। হোয়ার ইজ ফাতেমা? ফাতেমা কোথায়? শি ইজ ইন স্কুল, সে স্কুলে। হোয়ার ইজ হার হাজব্যান্ড? তার স্বামী কোথায়? হার, হার অর্থ তার, এখানে হার হলো কেন? অবশ্যই তার স্বামী কোন একজন মহিলা, মহিলার তো স্বামী হয়, এর জন্য হার হয়েছে। তার স্বামী কোথায়? হি ইজ ইন বেড, সে বিছানায়। হি ইজ ইন বেড, সে বিছানায়। হোয়ার ইজ মাই পেন? আমার কলমটি কোথায়? ইট ইজ অন দ্য টেবল, এটা টেবিলের উপর। হোয়ার ইজ ইউর অফিস? আপনার অফিস কোথায়? ইট ইজ এট মিরপুর, ইট ইজ এট মিরপুর। অথবা ইট ইজ ইন ঢাকা। কেন ইন হইলো, কেন এট হইলো? দুটোই কিন্তু জায়গার নাম, কিন্তু ছোট জায়গার পূর্বে এট হয় আর বড় জায়গার পূর্বে ইন হয়, তাই ঢাকার পূর্বে ইন হয়েছে। যেহেতু মিরপুর থেকে ঢাকা অবশ্যই অনেক বড়, এর জন্য ঢাকার পূর্বে ইন হয়েছে আর মিরপুরের পূর্বে এট হয়েছে। হোয়ার ইজ, সরি, হোয়ার আর দে? তারা কোথায়? আর হলে কেন দে আর হয়। আর হোয়ার ইজ শি? সে কোথায়? শি ইজ, আর দে আর। তো হোয়ার আর দে? তারা কোথায়? দে আর ইন দ্য ফিল্ড, তারা মাঠে। হোয়ার আর ইউর প্যারেন্টস? তোমার বাবা মা কোথায়? তোমার আব্বু আম্মু কোথায়? দে আর
at home তারা বাড়িতে, at home অর্থ বাড়িতে, at home বাড়িতে, বাসায়। where are রাফা and রাফি? রাফা এবং রাফি কোথায়? they are in college তারা কলেজে। where are his children তার ছেলে মেয়েরা কোথায়? they are in bed তারা বিছানায়। where are my shoes আমার জুতাগুলো কোথায়? they are on the rack এগুলো র‍্যাকের উপর। where are the keys চাবিগুলো কোথায়? they are under the chair এগুলো চেয়ারের নিচে, under the chair চেয়ারের নিচে। where are the story books বইয়ের গল্পের বইগুলো কোথায়? গল্পের বইগুলো কোথায়? they are over there এগুলো ওইখানে। আপনি যখন কাউকে হাত দিয়ে, বিশেষ করে হাত দিয়ে ইশারা করে বললেন যে ওইখানে, তখন সেটা ইংলিশ হবে ওভার দেয়ার, ওইখানে। আপনি কাউকে দেখিয়ে দিলেন, তখন আপনি কি ইউজ করবেন? ওইখানে। কি ইংলিশ ব্যবহার করবেন? ওভার দেয়ার। where are your english notes আপনার ইংরেজি নোটগুলো কোথায়? they are to my friend এগুলো আমার বন্ধুর কাছে।